আসসালামু আলাইকুম। এমআর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো হাতে মাখা গরু মাংস ভুনা। হাতে মাখা যে কোনো রান্নাই কিন্তু খেতে খুব মজার হয়। মশলা কষানোর ঝামেলা ছাড়া কিভাবে সহজে রান্নাটি করবেন চলুন দেখে নিই। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আপনারা চাইলে মাখানোর কাজটি একটি বোলে করে পরে প্যানে ঢেলে রান্নাটি করে নিতে পারেন। কিন্তু আমি যেহেতু আজকে মূলত নতুন রাঁধুনি প্রবাসী ও ব্যাচেলারদের জন্য রান্নাটি করছি, তাই আমি যে পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রটা নিয়ে নেব। আমি ননস্টিকের একটা প্যান নিয়েছি। এখানে রেগুলার কাটের হাড় চর্বি সহ 1.5 কেজি মাংস আছে। এবার মাংসটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে প্যানের ভিতরে দিয়ে দেব। এবার এর ভিতরে 4 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আমি সমপরিমাণ আদা রসুন একসাথে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে 2 চা চামচ আদা বাটা ও 2 চা চামচ রসুন বাটা ব্যবহার করতে পারেন। এবার এর ভিতরে 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো ও উঁচু করে 1 চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা প্রথমে একটু কম ব্যবহার করবেন, পরে প্রয়োজন হলে অ্যাড করে নেবেন। 7-8টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে বিচি ফেলে মাংসের ভিতরে দিয়ে দেব। এবার 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে মাংসটা মাখিয়ে নিতে হবে। এতে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। মাংস মাখানো যত ভালো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মাখানোর এ পর্যায়ে 1/4 কাপ পেঁয়াজ কুচি, মাঝখান থেকে কেটে নেওয়া 2টা তেজপাতা, 6টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ ও 3 টুকরো দারচিনি দিয়ে আলতোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব। আমি এখানে লবঙ্গ গোলমরিচ ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। গরুর মাংসে পেঁয়াজ একটু কম ব্যবহার করবেন, পেঁয়াজ বেশি হয়ে গেলে মাংসের ভেতরে টক ভাব চলে আসে। এবার 1/2 কাপ পানি দিয়ে মাংসের ভেতরে হাড়টা ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্যানটি চুলায় বসিয়ে চুলাটি অন করে দেব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখতে পারেন। মাংসটা মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিট রান্না করব। 7-8 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে এবার লো টু মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে মাংস থেকে কিছুটা পানি ছাড়বে। ঢাকনা খুলে মাংসটা নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে আসলে ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। পানি শুকিয়ে মাংসে তেল ফুটে উঠলে ঢাকনা খুলে সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই সময় মাংসের লবণটা চেক করে নিতে হবে, প্রয়োজন হলে অ্যাড করে নিতে পারবেন। যদি কেউ আলু ব্যবহার করতে চান তাহলে এ পর্যায়ে আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পানি দিতে পারেন। আমি যেহেতু আলু ব্যবহার করব না, তাই ঝোলের জন্য 1 কাপ পানি দিয়ে ঝোল গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। ঝোল গাঢ় হয়ে গেলে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল হাতে মাখা গরু মাংস ভুনা। ধোয়া ওঠা গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও যার সাথে এটা পরিবেশন করবেন তার সাথে এটা জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনি যদি আমার রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।